কে কোথায় আছো? ওকে একটা বস্তায় বন্দি করে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। এমন ভাবে বস্তাটা বন্দি করবে ও যেন আর কোনোদিন ভেসে উঠতে না পারে। দোহাই লাগে তোমাদের, দয়া করে আমাকে এত বড় শাস্তি দিও না। আহ, কি প্রকাণ্ড ঝড় তাই না হলো! চারদিক একেবারে দিক বিদিক শূন্য। আজ 2 দিন হলো ঘরে কোনো খাবার নেই। দেখি সমুদ্রের ধারে কোনো মাছ পাওয়া যায় কিনা। ওই তো একটা বস্তা পাওয়া গেছে, মনে হয় এটার মধ্যে কোনো খাবার আছে। অনেক সময় জাহাজ থেকে এরকম বস্তা ভেসে আসে। এ কি, এটা তো একটা মেয়ের দেহ! কি রূপবতী মেয়ে! ডাগর ডাগর চোখ, ঘন কালো চুল, দেখে মনটা ভরে যাচ্ছে। কিন্তু ও কি মরে গেছে? না, এখনো শ্বাস নিচ্ছে, ওর দেহে এখনো প্রাণ আছে। যাই, ওকে সাথে করে নিয়ে যাই। সেবা করে মেয়েটাকে সুস্থ করে তুলতে হবে। বুড়িমা, ও বুড়িমা, এই কাকে নিয়ে এলে তুমি? দেখে তো মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে। আহ মরণ! বাচ্চা মেয়ে কেন হতে যাবে রে? ও সে কোন বাড়ির বউ, জলে ডুবে মরে যাচ্ছিল, ওখান থেকে বাঁচিয়ে নিয়েছি। মেয়েটার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি, ঘুম থেকে উঠেই নিশ্চয়ই ও খেতে চাইবে। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি সব সময় ওর খেয়াল রাখবো। রাজ্যতীষী, দেখতে পেয়েছেন আমাদের সমুদ্রের পানি গভীর নীল হয়ে গেছে। এর অর্থ নিশ্চয়ই কোনো সুসংবাদ আসতে চলেছে। আমি জানি মহারাজ, কি শুভ সংবাদ এই রাজ্যে আসতে চলেছে। সেটা বলার জন্যই তো এই সকাল সকাল রাজপ্রাসাদে এলাম। তাই নাকি? তাহলে আর দেরি করছেন কেন? এখনই বলুন, আমাদের রাজ্যে কি আনন্দের ঘটনা ঘটবে। আমাদের নাগকন্যা মা হতে চলেছে। আমাদের রাজকন্যা আরেকটা লক্ষ্মী রাজকন্যার জন্ম দেবে। তাছাড়া সেই কন্যা হবে খুব সম্ভাবনাময়ী। সত্যি আমাদের নাগকন্যা মা হতে চলেছে? কে কোথায় আছো? যাও, এখনই নাগকন্যাকে ডেকে পাঠাও। আমাকে এখন বিদায় দিন মহারাজ, আমাকে যেতে হবে। অবশেষে আমাদের সকল দুঃখ কষ্ট দূর হলো। আমাদের মেয়েটা এখন একটা স্বাভাবিক জীবন কাটাতে পারবে, স্বাভাবিকভাবে সংসার করতে পারবে। কত আশা ছিল আমার নাগকন্যাকে একটা ভালো নাগরাজের হাতে তুলে দেব, কিন্তু কোথা থেকে কোন মানুষকে সে বিয়ে করে বসে আছে। আহ, পুরনো কথা এখন থাক না। আমাদের মেয়ে আর মেয়ের জামাই যেন সুখী হয়, সেটাই এখন আমাদের আশীর্বাদ করা উচিত। কি হয়েছে বাবা? এই সকাল সকাল তুমি আমাকে আর তোমাদের জামাইকে ডেকে পাঠিয়েছো? অনেক বড় একটা খুশির সংবাদ আছে রে মা। তুই মা হতে চলেছিস, আর তোর স্বামী কমল বাবা হতে চলেছে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। তুমি ভাবতেও পারবে না মা, আমি ঠিক কতটা খুশি হয়েছি। কমল, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো যে? এত বড় একটা সংবাদ শোনার পরও তোমার মুখে কোনো হাসি নেই। আমি খুশি হয়েছি নাগকন্যা। আমি জানি
তোমার মন এখনো আমার কাছে নেই, তোমার মন পড়ে আছে সেই আলোকমালার কাছে। চলো আমরা এখান থেকে চলে যাই নাগকন্যা। এখন তোমার বিশ্রামের প্রয়োজন, আমি তোমার খুব খেয়াল রাখবো। দেখেছো রানী, আমাদের মেয়ের জামাই আমাদের মেয়ের কথা কত ভাবে। যাও, তোমরা গিয়ে প্রাসাদে বিশ্রাম করো। তুমি মোটেও খুশি হওনি, তুমি মন মরা হয়ে আছো, কারণ আমার সন্তানের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই। এইসব তুমি কি বলছো নাগকন্যা? তুমি যে সন্তানকে পৃথিবীতে আনতে চলেছো, সে শুধু তোমার সন্তান নয়, সে আমারও সন্তান। আমি আমাদের জীবনে আর কোনো বাধা আসতে দেব না। আমি তোমাকে কখনোই আর পৃথিবীতে ফিরে যেতে দেব না। আমি আমার মেয়েকে আর তোমাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। তুমি আমার মনের সত্যি কথাটা ধরতে পেরেছো নাগকন্যা। এত বড় একটা খুশির সংবাদ পাওয়ার পরও আমি খুশি হতে পারছি না। আজ বারবার শুধু আলোকমালার কথাই মনে হচ্ছে। কি ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে আছো যে? কি ভাবছো তুমি? আজকে তোমায় একটা কথা দিতে হবে নাগকন্যা। কি কথা দেব কমল? তুমি যা বলবে আমি তাই করব, কারণ তুমি আমার স্বামী। তোমার প্রতিটি কথা মেনে চলা আমার দায়িত্ব। তোমাকে কথা দিতে হবে, কখনো আলোকমালা তুমি কোনো ক্ষতি করবে না। হঠাৎ করে এখানে আলোকমালার কথা কোথা থেকে এলো কমল? তার মানে তুমি এখনো আলোকমালাকে ভালোবাসো? এই প্রশ্নের উত্তর আমি দেব না, শুধু এতটুকুই বলবো, তুমি যদি কখনো আলোকমালার ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি তোমার জীবন থেকে সরে যাব। বুড়িমা, ও বুড়িমা, কোথায় আমি? চিন্তা করিস না, তুই আমার কাছেই আছিস। আমি তোকে আশ্রয় দিয়েছি। এবার বল দেখি, তোর নাম কি? আমার নাম আলোকমালা, আর আমার স্বামীর নাম হলো কমল। আচ্ছা, আমার স্বামী কোথায়? আমি তো কোথাও তাকে দেখতে পাচ্ছি না। তোর স্বামীকে আমি কোথায় পাবো বলতো? তাকে তো আমি চিনি না। আমি তোকে জলে ভাসমান অবস্থায় পেয়েছি। আমি কিছুই জানি না, আমি কিছুই মনে করতে পারছি না। আমি শুধু আমার স্বামীকে চাই। কমল, তুমি কোথায় কমল? তোর শরীর খুব দুর্বল, তোর স্বামীর জন্য কাঁদিস না, সে নিশ্চয়ই ফিরে আসবে। এই সুখ পাখি, তুই সব সময় আলোকমালার সাথে গল্প করবি, যাতে ওর মনটা ভালো থাকে। তুমি কোনো চিন্তা করো না আলোকমালা, তোমার যখনই মন খারাপ হবে আমি তখনই তোমার সাথে গল্প করব। দেখবে তোমার মন একদম ভালো হয়ে যাবে। কি রে, এত বড় রাজ্য ছেড়ে তুই পৃথিবীতে কেন ফিরে এসেছিস? আর তুই আমাকেই বা কেন খোঁজ করছিস? তুই তো বাবা হতে চলেছিস। আপনি কি করে জানলেন সাধু বাবা আমি বাবা হতে চলেছি? হা 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 হা। আমি সব জানি, সব কিছুই দেখতে পাই আমি। আমি তো তোদের মতো সাধারণ মানুষ নই রে। আমি হলাম সাধু। আমার দৈব্য দৃষ্টি দিয়ে আমি অনেক কিছুই দেখতে পাই। সাধু বাবা, সবকিছু পেয়েও আজ আমি নিঃস্ব। আমার মনে এতটুকু সুখ নেই। আমার শুধুমাত্র আলোকমালার কথাই মনে পড়ে, কিন্তু এতদিনে হয়তো সে অন্য কারো স্ত্রী হয়ে গেছে। না রে, আলোকমালা তোর খুব কাছাকাছি আছে। সে এখন আর রাজপুত্রের সাথে নেই। রাজপুত্র মারা গেছে। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো তোর আলোকমালার জ্ঞান ফিরে এসেছে। সে এখন তোর কথা মনে করতে পারে। রাজপুত্রের অতীত স্মৃতি সে সবকিছুই ভুলে গিয়েছে। কি বলছেন বাবা? রাজকুমার মারা গেছে? তাহলে আমার আলোকমালা কোথায়? ও এখন কেমন আছে? সেটা আমি তোকে বলে দিতে পারি না। এখন তুই অন্য কারো স্বামী।
আমি যদি তোকে সব সত্যটা বলে দেই তাহলে তোর স্ত্রীর সাথে অন্যায় করা হবে। তবে হ্যাঁ, যদি তোর ভালোবাসা সত্যি হয়ে থাকে তুই নিশ্চয়ই আলোকমালাকে খুঁজে বের করতে পারবি। খুঁজে বের করব, আমি ওকে নিশ্চয়ই খুঁজে বের করব। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে হারিয়ে যেতে দেব না। তাহলে তুই কেন রাজকন্যার সাথে এত বড় প্রতারণা করছিস? তুই কেনই বা ওকে আবার বিয়ে করলি? আপনি তো সবকিছুই জানেন। পরিস্থিতির চাপে পড়ে ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছি না। মনে রাখিস, তুই কিন্তু ওর সন্তানের বাবা হতে চলেছিস। এমন কিছু করিস না যেন তোর অনাগত সন্তানের কোনো ক্ষতি হয়। আর তাছাড়া তুই যদি আবার আলোকমালার সাথে সংসার শুরু করিস তাহলে তুই আবার পাখি হয়ে যাবি। আলোকমালাও তার স্মৃতিশক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে। তাহলে আমি এখন কি করব বাবা, আমাকে বলে দিন। তুই কি করবি সেটা তো তুই ঠিক করবি, আমি তোকে কিছুই বলবো না। এখন যা, আমার ধ্যানের সময় হয়ে গেছে। মা, ও মা, কমল আমাকে ছেড়ে চলে গেছে মা। এখন আমার আর আমার সন্তানের কি হবে? ও আবার আমার সাথে প্রতারণা করেছে। এমনও তো হতেই পারে ও হয়তো একটু পৃথিবীতে ফিরে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি শুধু শুধু কান্নাকাটি করো না নাগকন্যা। এই সময় তোমার কান্নাকাটি করলে খুব ক্ষতি হবে। ওর মনে সব সময় আলোকমালার কথাই চলতে থাকে। আমার বা আমার সন্তানের প্রতি ওর কোনো মায়া মমতা নেই। এই কথা যদি সত্যি হয় তাহলে কমলকে শাস্তি পেতে হবে নাগকন্যা। নাগকন্যার সাথে প্রতারণা করার শাস্তি ওকে আমি হাড়ে হাড়ে দেব। তুমি এভাবে চিৎকার করে কান্নাকাটি কেন করছো? কমল, তুমি এসেছো। আমি তো ভেবেছি তুমি আমাকে ছেড়ে চলেই গেছো, আর কখনো আমার কাছে ফিরে আসবে না। আমি কোথাও যাইনি। আসলে সমুদ্রের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছিল, কিছুক্ষণের জন্য বাইরে বাতাস নিতে গিয়েছিলাম। শোনো কমল, তুমি এই নাগরাজ্যের জামাই। কোথাও যাওয়ার আগে অবশ্যই তুমি আমার মেয়েকে বলে যাবে, আর কখনো যেন এমনটা না হয়। নাগরানী, এরপর কোথাও যাওয়ার আগে আমি অবশ্যই আপনার মেয়েকে বলে যাব। এবার তুমি বিশ্রাম নাও, তোমার উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে। আমি না হয় পরে তোমার সাথে কথা বলবো। কমল, আর অল্প কদিন, এই কদিনের মধ্যেই আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তুমি শুধু কেন তোমার সন্তানের কথা বলছো না কন্যা? ও তো আমারও সন্তান, ওর নাম হবে সীমন্তিনী। তুমি যা বলবে তাই হবে। আর এরই মধ্যে তুমি তোমার সন্তানের নাম ঠিক করে ফেললে? কই, আমাকে তো একবারও বললে না। এই তো এখনই তো তোমাকে জানালাম নাগকন্যা। নাও, এখন বিশ্রাম নাও। তুমি আমাকে এত ভালোবাসো নাগকন্যা, আমি কখনোই কল্পনাই করতে পারিনি। শোক পাখি, বলো তো আমার মনে কেন এত দুঃখ? কেন আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না? সে কোথায় আছে আমি এখন কি করে জানবো? তোমার ভালোবাসা যদি সত্যি হয় তুমি নিশ্চয়ই তোমার স্বামীকে খুঁজে পাবে। বাহ, কি সুন্দর জলপদ্ম, একেবারে ফুটন্ত, দেখেই একেবারে মন ভালো হয়ে গেল। তুমিও দেখতে খুব সুন্দর আলোকমালা। আমি এই জলপদ্ম এখানেই ভেসে ভেসে বেড়াই। তুমি আমার বন্ধু হবে জলপদ্ম? জানো, আমি খুব নিঃসঙ্গ, এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি নিশ্চয়ই তোমার বন্ধু হব। যখনই তোমার মন খারাপ হবে তুমি এই সমুদ্রের ধারে আসবে আর আমাকে ডেকে পাঠাবে। দেখো আলোকমালা, বন্ধু পেয়ে আবার আমাকে ভুলে যেও না।
চলো আলোকমালা, আমরা বাড়ি ফিরে যাই। মনে হচ্ছে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে। বিষয়টা আমার কাছে একদম ভালো মনে হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে এই সমুদ্রে বড় ধরনের কোনো বিপদ আসতে চলেছে। কি বিপদ আসবে মহারাজ? আমাদের সমুদ্রে তো এখন আনন্দের সংবাদ আসার কথা। আমাদের কন্যার সন্তান জন্মাবে ও ভবিষ্যতে এই সমুদ্রের রানী হবে। ঠিক বুঝতে পারছি না। চলো এক কাজ করি, আমরা রাজ জ্যোতিষীকে খবর পাঠাই। সে এই বিষয়ে বলতে পারবে যে এই সমুদ্রে কি হয়েছে। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।